শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনার মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। কিন্তু ১.৫ মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে এসে নরম হয়েছে সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখার উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলী পালন সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। প্রতিবেশী ভারতের ইলিশ রপ্তানির বন্ধের কথা দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছিলেন নতুন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য করে তুলতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কয়েকদিন আগে এই উপদেষ্টা বিবিসিকে বলেন, অনেক মাছ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে, এবার আমরা ইলিশকে সীমান্ত পার হতে দেব না। প্রতি বছরই বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে পূজা উৎসবে ভারতে ইলিশ রপ্তানি হতো, কিন্তু এবার দুর্গাপূজা ঘিরে পাতে ইলিশ না পাওয়ার শঙ্কায় পড়ে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ইলিশ কূটনীতির প্রসঙ্গটি টেনে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের বিষয়ে ফরিদা আখতার বলেন, আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত, তারা এটাকে উপহার বলতো। এইবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার আছে, কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা মাছ খেতে পারবে না। নজিরবিহীন ছাত্র বিক্ষোভের মধ্য দিয়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ইলিশ নিয়ে বাংলাদেশের কূটনীতির সুর পাল্টে যায়। বিবিসির তথ্য মতে বাংলাদেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২% ইলিশ। দেশের জিডিপিতে এটি প্রায় ১% অবদান রাখে। বাংলাদেশের জেলেরা বছরে ৬ লাখ টন ইলিশ ধরেন এবং এই মাছের বেশিরভাগই আসে সমুদ্র থেকে।